আরো কুয়াশা পড়ছিল। এখন বাজে 6টা, আমি ঘুম থেকে উঠেছি 5টায়, কিন্তু আমি মুখ ধুতে এলাম এখন বাজে 6টা, কারণ 5টার সময় উঠে আমি কোনো দিন শুয়েও করিনি। আজ যেমন উঠে বসেছি, প্রচণ্ড ঠান্ডা, উঠতে ইচ্ছে করলো না, তাই জোর করে উঠেই পড়ে আমি ঠাকুরের নাম স্মরণ করে নিলাম। তারপর আমি বিছানা থেকে নেমে আসলাম। এখন বাজে 6টা, আমি একটু গরম জল ঢেলে নিয়েছি গ্লাসের মধ্যে ফ্লাক্স থেকে, এবং ঠান্ডা জল মিশিয়ে মুখটা ধুয়ে নিলাম। এই দেখুন আমার মুখটাও ধোয়া হয়ে গেল, এবং আমি মুছেও নিচ্ছি। মোছার পরে এখন কি করছি, এক গ্লাস গরম জল খাচ্ছি। প্রত্যেক দিনই খাই, তো সব দিন তো আমি জল খাওয়া ভিডিও করি না, তো আজকে দেখছি একটু করেই নিই। তো গরম জল খাচ্ছি, এরপরে জল গরম খেয়ে আমি রান্নাঘরে যাব। তার আগে আমি দুয়ারে জলটা দিয়ে আসবো। আর প্রত্যেক দিনের এটা আমার কাজ আর কি, নইলে আমার মনটা খুঁত করে আর কি। মনে হয় দুয়ারে জলটা দিয়ে এলাম না, কখন সেই 9টার সময় কি 8টার সময় আমি দুয়ারে মানে বাইরের দরজা অব্দি জল দেবো। তার আগে চৌকাঠে একটু জল দিয়ে আসি, মানে সব দরজায় আর কি, ভিতরে দিয়ে দিই, দিয়ে বাইরে তখন যাই। তো আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে কুয়াশা পড়ছে অন্ধকারের মতো। তো দিয়ে দেখুন আমি জলটাও আমি নিয়ে চলে যাচ্ছি। এখন আমি চৌকাঠে দিয়ে দেবো, সদর দরজায়, বারান্দায়, আর তুলসী গাছের তলায়, আর ঘরের ভিতরে একটু করে দিয়ে দিয়েছি। বা সব বাইরেই দিই না, ভিতরে ঘরের চৌকাঠে একটু করে দিয়ে দিই। তো আমার জল দেওয়া হয়ে গেল। এখন আমি এসে এবার চা বানাবো। তো আমি চা বানাতে যাবো, তারপরে এসে মোটা আর আমি একসঙ্গেই চা খাবো আর কি। তো দেখুন আমার চা বানানো হয়ে গেল, এবং আমি নিয়েও এলাম। তো আমার মোটার বুদ্ধি কত দেখুন, আমি বিস্কিটটা খাবো, কিন্তু ও না দিলে মুখটাও কেড়ে নেবে। আবার হাত দিয়ে যদি দেখি কোন হাতে আমার বিস্কিট আছে, সেই হাতে ঠিক বের করবে, খুঁজে ও শুঁকে বের করবে যে এই হাতেই আছে। তো দেখুন দেখাচ্ছি ওর বুদ্ধিটা। দেখুন আমার যে হাতে বিস্কিট আছে সেই হাতটাই খামচাচ্ছে, আর যে হাতে বিস্কিট নাই ওই দিকেই যাচ্ছে না। তো দেখুন বিস্কিটটা ধরে ফেললো কোন হাতে আছে। তো এই তো ব্যাপার। তো ওর সঙ্গে একটু খেলাম। এর আগে আমি ভাটুর সঙ্গে বসে চা খেতাম। তো ভাটু আমার কাছে থাকতো, আর মোটা আমার ছেলের কাছে থাকতো। দুজনের বোনতো না বলে আমার ছেলের কাছেও থাকতো, আর আমার কাছে ভাটু থাকতো। তো ভাটু তো এখন মারা গেছে, ভাটু নাই। ভাটুও খুব বুদ্ধিমতী মেয়ে ছিল, এও খুব বুদ্ধিমান। এ জাম্প করতে পারে প্রচণ্ড ওর একটা ভালো গুণ আছে আর কি। হ্যাঁ, ওর একটা চাল চলন আলাদা ছিল ভাটুর। মন খারাপ করে, মনে পড়ে যায় ওর আচরণগুলো, যখন গদ করতো গাটা আর কি, আদর এরকম। এর একটা রকম মানে চালচলন, দুজনের দুরকম আর কি। তো যাই হোক, মনে পড়ে যায় তখন, খুব মন খারাপ করে কুকুরটা। যাই হোক, কিছু করার নাই, যতদিন আয়ু ছিল ততদিন ছিল। তো এখন আমি চাটা খাওয়া হয়ে গেল। এখন আমি আজকে ঝাড়ু দিয়েই স্টার্ট করব, কারণ বাইরে প্রচণ্ড কুয়াশা পড়ছে। ভিতরে ঝাড়ুগুলো মেরে দিই, তারপরে তখন আমি দুয়ারে জল দেবো, মানে দুয়ারে ঝাড়ু জল এগুলো দেবো, কলতলায় বাসন নামাবো, জল দেবো। প্রচণ্ড তাকাতে করতে একটু এটা হোক, কুয়াশাটা মানে হালকা হোক, এখন খুব ডিপ পড়ছে আর কি, মানে চাল থেকে জলগুলোও পড়ছে আর কি, সেগুলো বুঝতে পারছি আর কি। তার জন্য এখন ভিতরে কাজগুলো করে নিই আর কি। তো ঝাড় দিতে যাবো, দেখি ঝাড়ুটা নিয়ে আসি। কোথায় আছে দেখ, কোনটা আছে। বস, এখানে বস, আগে এখানে বস, এখানে বস আগে।
আমার বিছানাটা ঝাড়াঝুড়ি হয়ে গেল, টান টান করে পেতে দিলাম। এখন মোটা বাইরে বের করছি না, ভীষণ কুয়াশা পড়ছে। তো থাক এখন, যতক্ষণ না রোদ বেরোচ্ছে আর কি বিছানাতেই থাকবে। তার কারণ ও তো একটা প্রাণী, জীবন আছে ওর। এই যে কীরকম কুয়াশা পড়ছে দেখুন, এই যে ওই তাল গাছটা কীরকম ঝাপসা দেখা যাচ্ছে না, ওরকম আরও কুয়াশা পড়ছিল যখন জল দিতে যাই দুয়ারে। তো একটু কমছে আস্তে আস্তে ধীরে ধীরে। তো এরকম কুয়াশা, এখন বাইরে বেরোবো না, এখন ঘরের ভিতরে যে কাজগুলো আছে সেইগুলোই করে নেব। এখন আমি ঝাড় দিতে চলে এলাম। দেখুন, ঝাড় পাড় জল দুয়ার এইগুলো যাই বলুন না কেন, আমরা কিন্তু সংসারের মঙ্গলের জন্যই করি। ধরুন যদি একজন মানুষ, মানে আমি যদি ব্যাধিগ্রস্ত হয়ে পড়ি, হ্যাঁ, তাহলে কি হবে? ব্যাধিগ্রস্ত হলাম, অনেক খাচ্ছি, পুষ্টিও হচ্ছে না, দিন দিন ব্যায়াম করছি, তাতেও কোনো কাজ হচ্ছে না, হ্যাঁ, তাহলে তো আর আমি সুস্থ থাকবো না। তখন কি হবে? দেহের মধ্যে অসুস্থতা থাকে, সেই অসুস্থতা নিয়েই কাজ করতে আমরা ব্যর্থ হয়েই যাই। তাই ঠিক এই পরিস্থিতি দুর্ভাগ্যের সময়, দুর্ভাগ্যের সময় তো চলেই আসে কখনো, আর সেটাকে মেনটেন করার জন্য আমাদের কি করতে হয়? কিছু তো ব্যবহার, আমরা যেমন ধরুন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাচ্ছি, তাতে একটু কর্পূর দিয়ে দিচ্ছি, ধুনো জ্বালাচ্ছি, সেখানেও একটু কর্পূর দিচ্ছি, বা লবঙ্গ এলাচ মানে এই ধুনোর সঙ্গে গুঁড়ে দিই, সুন্দর সেন্ট ওঠে কলা দিয়ে মাখলে। আমি যেদিন আবার করবো, আমার অনেকটা আছে, এখন বানাইনি, যেদিন নতুন করে বানাবো সেদিন। তো দেখুন, আমাদের সৌরজগতে অবস্থিত যে 9টা গ্রহ আছে এবং 27টা নক্ষত্র আছে, আমাদের জীবনে কিন্তু সমস্ত ব্যাপারেই পরিপূর্ণভাবে প্রভাব বিস্তার করে এগুলো কিন্তু। হ্যাঁ, যখন এই সব গ্রহ থেকে আমার কোনো ব্যক্তির উপর যদি পড়ে, হ্যাঁ, ও যদি ভালো হয়, তখন দেখবেন সেই ব্যক্তি উন্নতির একবারে কত উচ্চে উঠে গেছে, তেজের সঙ্গে আর কি। বলে বাপরে, তার কৃপা, মা লক্ষ্মী আবার কৃপা করতেই থাকে, আবার সে সুখ শান্তি তার বজায় থাকে। হ্যাঁ, মানে পুরো পরিবার সুস্থ থাকে আর কি। আর লক্ষ্মী তার উপর কৃপা দৃষ্টি প্রদান করে থাকেন বলেই তখন হয় এটা, আর তাকে দয়া করেন। সেই ব্যক্তি সব সময় তখন তার সাফল্যের পদক্ষেপে এগিয়ে যায়। হ্যাঁ, আবার এর যদি বিপরীত হয়ে যায় তাহলে কি হবে? তার প্রতিকূলতা দিন দিন নেমে আসবে। হ্যাঁ, সবই উল্টে গেল। হ্যাঁ, রাজাকে ভিখারিও করে তুলতে পারে। দেরি, মানে আমরা যদি দেরি করে উঠি, হ্যাঁ, তখন জানতে হবে আমাদের কোনো একটা গ্রহ জন্যেই আমাদের আলিসি বোধ হচ্ছে। শনি গ্রহের দুষ্প্রভাব আর বৃহস্পতির কোপের বিষয় সেটা তো অনেক মানুষই জানে। হ্যাঁ, সেই জন্য কেউ আংটি ধারণ করে, অনেক কিছু করে। তবে আমার মনে হয় আংটি ফাংটিতে এসবেতে না গিয়ে, হ্যাঁ, যে গ্রহ যেগুলো কিছু কিছু নিয়ম আছে সেইগুলো যদি মানা যায়, হ্যাঁ, তাহলে অনেকটা মানে কম হয় আর কি। আমরা যদি সম্পূর্ণভাবে তার প্রতিরোধ করতে নাও পারি, তাহলে তার প্রকোপটা কিন্তু কম হবেই, অবশ্যই কম হবে। হ্যাঁ, সেই জন্য আমাদের এই দিকে কর্তব্যগুলো করতে হবে, মানতেও হবে। এবং বাড়ির দেখবেন দুজন মানছে আর একজন মানছে না, তাহলে এখন মুশকিল হয়ে যাবে। মানে সবাই মিলেই যদি এটা মানে না, খুব সুন্দর হয়। যেমন আমরা যেগুলো কাজগুলো করেই আসি, হ্যাঁ, বাড়িতে অতিরিক্ত অশান্তি না করাই ভালো। হ্যাঁ, যাতে শান্তি বজায় থাকে সেই দিকেও নজর রাখতে হবে। আর কিছু যদি গ্রহখ্যাত থাকে, যারা মানে অ্যাস্ট্রোলজি মানে বিশ্বাস করেন, তারা একটু দেখবেন, কিন্তু ফেক হলে আবার মুশকিল হয়ে যাবে। এই নিয়ে একদিন আমি ভিডিও বানাবো। ফেক আর যেগুলো অরিজিনাল হয়, মানে দিশা দেখাবার, সেটাও আমি বলবো, সেই অভিজ্ঞতাও আমার আছে। তো একদিনকে বলবো, আজকে তো অনেক কথাই হলো, বললে তখন হয়তো অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো আমার আরও অনেক কাজ আছে, দেখি এখন আমার বাসন ধুতে আছে। তো ঠান্ডা পড়েছে, আমি এখন হাতে গ্লাভস করেই বাসনটা মাজবো গা। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 9:59, মানে মেঘে মেঘে বেলা অনেক হয়ে গেছে, প্রায় 10টাই বেজে গেল, আর 1 মিনিট দেরি আছে। তো আমি মুড়ি নিয়ে নিয়েছি, এই মুড়ির সঙ্গে আমি এই যে চপ নিয়ে এসেছি,
তো চপটা খুলতেই ভুলে গেছি। চপ আর আমার ছেলের জন্য এই যে ঘুগনি আছে, এখানে পুরি আছে, আর আমি একটু ভাজা লঙ্কা নিয়ে এসেছি দোকান থেকে, আর ভাজতে হবে না। এই যে ভাজা লঙ্কা খুব ভালো লাগে আমার খেতে, ভাজা লঙ্কার গন্ধটা খুব সুন্দর লাগে। আর এই যে পুরি এই আনতে গিয়ে অনেক কিছু নিয়ে আসলাম, সেটাও দেখিয়ে দিই। যে বিস্কিট শেষ হয়ে গেছে, আর মটরশুঁটি 30 টাকা 500-তে 60। আবার একটু সার্ফ লাগে পরিষ্কার করি একটু বেশি, তেল তেলে হয়, তেল মাখি খুব। ফুলকপি এটা 15 টাকা নিল, আর এখানে ঢেলে দিই। এই যে বেগুনও 30 টাকাই নিল। আর এই যে আলু পেঁয়াজ, এই হচ্ছে আজকের আমার বাজার। আর টমেটো আলু পেঁয়াজ বেগুন ফুলকপি মটরশুঁটি সার্ফ, আর এই যে শ্যাম্পু নিয়েছি, আর এই যে বিস্কিট, আর এই যে বাড়িতে দরজায় শাক কিনেছি, পনকার শাক। এই হচ্ছে আজকের আমার সকালের বাজার। তো মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে, এখন বাকি আছে আমার স্নান পুজো। খাওয়া খেয়ে নিই, দিয়ে স্নান করব, তারপর পুজো করে তারপর আবার রান্না করব। স্নান করার আগে শাকটাও বেছে নেব, বারে বারে জলে হাত দিতে ইচ্ছে করছে না। আমার অনেকটা জল লাগে, অনেকক্ষণ জলে ভালো করে ধুতে হয়, তো ওই জন্য আর কি। জয় শ্রী শম্ভু, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 11:30 বাজে, আমার পুজো কমপ্লিট হলো। এখন আমি রান্নাঘরে যাব। তো দেখুন আমি এখন রেডি রান্না করার জন্য, সব কেটে কুটে রেখেছি, এবার রান্না করবো গা। তো সোয়েটারটা আগে চাপাই। এখন রোদ উঠলো, এই যে এখন রোদ উঠলো, এই মাত্র রোদ উঠলো। তো আমার রান্না করি, চলে এলাম রান্নাঘরে। এখন 11:30 বাজে, 11:37। তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের উপর, তেল গরম হয়ে গেছে। এবার রসুন দিয়ে দিলাম ছাতলা, রসুন ছাতলা। তো রসুন দিয়ে দিলাম। শুভ দুপুর বন্ধুরা, এখন ঘড়িতে 1:38 বাজে। আমরা ভাত খেতে বসে গেলাম। ভাত আছে, গরম গরম ভাত তো আছেই, তার সঙ্গে পনকা শাক ভাজা, বেগুন ভাজা, ফুলকপি আলুর ঝোল, কলাই বাটা, কালো কুর্তি বাটা, আর টমেটোর চাটনি খেজুর দিয়ে। তো আমিও তাই নিয়ে নিয়েছি। তো এখন আমার ছেলে আর আমি খাবো, তো আপনারাও খান। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6:03। তো আমরা চা নিয়ে বসে গেলাম। আজ আমার ছেলে মুড়ি খাবে, চা মুড়ি, আমিও মুড়ি চা খাবো। আর এই যে আমার মটর বিস্কিট, তো বিস্কিটটা দিয়ে আসি মোটাকে। আজ প্রচণ্ড ঠান্ডা, জল একবার ঠান্ডা হয়ে গেছে, প্রচণ্ড কনকন করছে, তো এত ঠান্ডা। তো এই হচ্ছে আজকে আমার সন্ধ্যার টিফিন। শুভরাত্রি বন্ধুরা, এখন বাজে রাত্রি 10:30। তো আমরা ভাত নিয়ে নিয়েছি গরম গরম, আর দিনেকার যা তরকারি আছে তাই। আর এই যে পাটিসাপটা বানালাম, তো 2টো করে পাটিসাপটা আর একটু করে ভাত আমরা খেয়ে নেবো এখন। তো ভিডিওটা যেখানেই রাখছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর প্লিজ আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।